আল্লাহর জগতের মধ্যে ফরজ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকেও দান করেছেন। এই প্রসঙ্গে ফিতরা দিতে হবে প্রত্যেকটা মুমিন লোক। এখন ফিতরা আপনি দিবেন, তাহলে নিবে কে? যেহেতু মুমিন লোকদেরকে দিতে হবে, আর মুমিন লোকরাই তো রোজা রাখে নাকি? মুমিনদেরকে ছাড়া কেউ রোজা রাখে? কাফির কুফাররা কি রোজা রাখে? মুসলমানেরা রোজা রাখে। ফিতরাটাকে মুসলমানদেরকে দিতে হবে। তাহলে যিনি রোজা রাখলেন তিনি ফিতরাটাকে দিতে হবে। তাহলে নিব কেনা? নেওয়ার লোক লাগতো না? এখন ওই যাকাতের হিসাব, একজন মানুষ 7.5 ভরি রূপার মূল্য যার বাড়িতে রয়েছে, সমস্ত ঋণ শেষ করে আপনার আজকের দিন পর্যন্ত পিছনের সমস্ত ঋণ শেষ করে এই পরিমাণ সম্পদ আপনার ঘরে যদি থাকে, আপনি ফিতরা দিবেন। ফিতরার টাকার কথা বলছি, যাকাতের হিসাব অনুযায়ী ফিতরা দিতে হবে। ফিতরা টাকা আপনি দিবেন, কিন্তু যিনি রোজা রেখেছেন তিনিও ফিতরা দিতে হবে, যেহেতু ফিতরা রোজার যাকাত। এখন যার বাড়িতে এই পরিমাণ সম্পদ নাই তিনিও তো রোজা রাখছেন, রাখেন কি রাখেন নাই? তাহলে তারা কি করবেন? যারা ফিতরা নিবেন ওই লোকেরা ফিতরা দিতে হবে এইভাবে। নিজের ফিতরা মনে করেন এই বছর ফিতরার টাকা ধার্য করা হয়েছে, বিভিন্ন প্রকারের হিসাব রয়েছে। এক হিসাবে দেখা গেছে 115 টাকা একজনের ফিতরা ধরা হয়েছে। কিতাবে বলা হয়েছে ফাল্লাহু ফিহি আমারাল ফিতরাতা আন জামিল ইয়াল ওয়াল আতফাল ওয়াল বালিগিনা ওয়াল আরিকাই ওয়াল ইনাসে। বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য ফিতরা ওয়াজিব। এর মধ্যে অধীনস্থ সকল মানুষের ফিতরা বাড়ির যিনি মালিক কর্তা ব্যক্তি তিনি দিতে হবে। ওয়াল আতফাল, সকল শিশু সন্তানদের পক্ষ থেকে। ওয়াল বালিগিনা, সমস্ত বড় বড় মানুষদের পক্ষ থেকে। ওয়াল আরিকাই ওয়াল ইনাসে, দাস দাসীদের ফিতরাও যিনি দাস দাসীর মালিক তিনি আদায় করতে হবে। ওয়াল ইনাসে ওয়া যুকুরে, প্রত্যেক নারী পুরুষ সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। কুল্লে ওয়াহিদিন মিন আদাদে সাউন বিসাইন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সা মোতাবেক ফিতরার পরিমাণ ধার্য করতে হবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে সাদ দ্বারা ফিতরা আদায় করতেন, ঠিক ওই সা অনুযায়ী আপনাকে ফিতরা দিতে হবে। সা বলা হয় এমন একটা পাত্রকে। আমাদের দেশের মানুষে ধান চাল মাপার জন্য এক জাতীয় পাত্র তৈরি করে, যার নাম হলো কাঠা বা বাটি, আছে না? এরকম একটা পাত্রের নাম সা, আল্লাহ রাসূল পাকের সা। এটা বাটখারায় নিয়ে দাঁড়িপাল্লায় উঠানোর পরে এটার বর্তমান বিশ্বের হিসাব অনুযায়ী 3 কেজি 100 গ্রাম হয়। 3 কেজি 100 গ্রাম বর্তমান হিসাব অনুযায়ী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামার সার সমপরিমাণ। এখন 6 জাতীয় বস্তু দ্বারা আপনি ফিতরা দিতে হবে। এর বাইরে কোনো বস্তুর দ্বারা ফিতরা আদায় করা যাবে না। কয়টার দ্বারা ফিতরা দিবেন? 6 জাত। কি কি? খেজুর, গম, কিশমিশ, পনির, বার্লি, আরেকটা কি? জব। এই 6 জাতীয় বস্তুর দ্বারা আপনি ফিতরা আদায় করবেন। এই 6 জাত ছাড়া অন্য কোনো বস্তুর হিসাব অনুযায়ী ফিতরা দেন, ফিতরা আদায় হবে না। এখন গম দ্বারা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করতেন। সাহাবায়ে কেরাম এই 6 জাতের মধ্যে যে জিনিসটার দাম সবচাইতে বেশি, ওই জিনিসটার দ্বারা তারা ফিতরা আদায় করতেন। সাহাবায়ে কেরাম দিতে হবে তার আরেক মুসলিম ভাইকে, এগুলো তার ঈদের খরচ। আপনি যাকে দিবেন, আপনি সম্পদশালী মানুষ, যাকে দিবেন সে সম্পদহীন, তার ঈদের বাজার, ছেলে মেয়ের কাপড় চোপড় যেন সে খরিদ করতে পারে, এই উদ্দেশ্যে তারা
বাজারের সর্বোচ্চ মূল্যবান বস্তুর দ্বারা ফিতরা আদায় করতেন। মদিনা শরীফের লোকেরা আজওয়া নামক এক জাতীয় খেজুর রয়েছে যা মদিনা শরীফে হয়, এই আজওয়া খেজুরের মাধ্যমে তারা ফিতরা আদায় করতেন। এই আজওয়া খেজুরের বর্তমান বাংলাদেশি টাকার মূল্যে 17,000 টাকা কেজি। কয়টি? হ্যাঁ, তাহলে 3 কেজি 100 গ্রাম খেজুরের মূল্য কত? এইভাবে মদিনা শরীফের লোকেরা ফিতরা আদায় করতেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে থাকতেন। শাম দেশের মানুষেরা ফিতরা আদায় করতেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাব অনুযায়ী। ওই যুগের নেসফে সা বলা হয় ওই অর্ধেক মূল্য গমের হিসাব অনুযায়ী, তার সায়ের অর্ধেক গমের মূল্য, সা পরিমাণ খেজুর, পনির, বার্লির মূল্য এরকম ছিল। তাই তিনি এই হিসাবে ফিতরা আদায় করতেন। আমির মুআবিয়ার হিসাব মোতাবেক শাম দেশের লোকেরা ফিতরা এইভাবে আদায় করতেন। তার দেখা দেখি বিশ্বের বিভিন্ন দেশে এখন তো গমের দাম কমে গেছে নাকি, খেজুরের দাম ঠিকই রয়েছে আগের মতো, বার্লি কিশমিশের দামও কি আগের মতোই বা কিছু বৃদ্ধি পেয়েছে, গমের দাম কমে গেছে। এখন ওই যুগে গমের মূল্য শাম দেশের সবচেয়ে বেশি ছিল, তাই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই হিসাব অনুযায়ী ফিতরা দান করতেন। আপনি এই সমস্ত বস্তুর হিসাব অনুযায়ী 3 কেজি 100 গ্রামের মূল্য যা হয়, সজাতীয় বস্তুর 3 কেজি 100 গ্রামের মূল্য যা হয়, এই পরিমাণ প্রতি একজনে ফিতরা দিবেন। এবার গরিব লোকরা যারা ফিতরা টাকা নিবেন তাদের বিষয়টা বলছি। এরকম আপনি আপনার ফিতরার টাকা আপনার স্ত্রীকে দিয়ে দিবেন। মনে করেন আপনার 17 টাকা বা 700 টাকা আপনার ফিতরা হইল, আপনার ফিতরা টাকা আপনার স্ত্রীকে দিয়ে দিবেন, নেও আমার রোজার ফিতরা তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার স্ত্রীকে বলবেন তোমারও তো ফিতরা দিতে হবে, তাহলে তোমার ফিতরা কি করবা? বড় ছেলে এটা তোমারটা দিয়ে দাও। আপনার স্ত্রী তার 700 টাকা বড় ছেলেকে দিয়ে দিল, নেও বাবা তুমি নেও, আমার ফিতরা টাকাটা তুমি নিয়ে যাও, বড় ছেলেকে দিয়ে দিল। বড় ছেলেকে বলতেছে বাবা তোমারও তো ফিতরা দিতে হবে, তোমার ছোট ভাইকে তোমার ফিতরাটা দিয়ে দাও। এইভাবে বলার পর সে বড় ভাই তার ছোট ভাইকে নিজের ফিতরা 700 টাকা দিয়ে দিল। দেয়া দেওয়ার পরে বাড়ির মুরব্বী তো বাবা নাকি, বাড়ির মুরব্বীকে তিনি বাজার সদাই করবেন, তো ঈদের কেনাকাটি করতে হবে না, সেমাই গুড় চিনি এগুলো কিনতে হবে। ওই বাবা ছোট ছেলেকে বলবে বাবা তোমার ফিতরাও দিতে হবে, তোমার ফিতরাও কি আল্লাহ রাসূল পাক ওয়াজিব করেছেন, দেয়া দিতে হবে। এবার তোমার ফিতরার টাকাটা আমাকে দিয়ে দাও, আমি ফিতরা খাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর ব্যবস্থা আইমে দ্বীনগণ করে দিয়ে গিয়েছেন। ছোট ছেলের কাছ থেকে ফিতরার টাকা বাবা হাতে নিয়ে, এই টাকা নিয়ে তিনি ঈদের বাজার করলেন, গ্রামবাসী সকল মুসলমানদের কাছ থেকে তিনি ফিতরার টাকা আদায় করলেন। এইভাবে ফিতরার টাকা শুধু মুমিনদেরকে দিতে হবে, অমুসলিমদেরকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক রোজার যাকাত সমূহ আদায় করে, নামাজ রোজা হজ যাকাত ওযু গোসল করে এখান থেকে বিদায় নেওয়া তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।